সারা বিশ্বেই ফুটবলারদের প্রধান আয় আসে ক্লাব থেকেই। জাতীয় দলে খেলা মানেই শুধু গর্ব আর সম্মান। আর্থিক দিক থেকে তা ক্লাবের সমান কখনোই হয়ে ওঠে না। আর বাংলাদেশের বাস্তবতায় বিষয়টি আরও কঠিন। বেশিরভাগ ফুটবলারের ক্লাব আয় সীমিত, আর জাতীয় দলে খেলা স্থায়ী বেতন তো দূরের কথা, মাঝে মাঝে ম্যাচ ফি নিয়েও চলে টানাপোড়েনের অবস্থা। আর এই প্রেক্ষাপটেই এবার বড় সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন নতুন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাতীয় ফুটবল দলেরই সাবেক অধিনায়ক আমিনুল হক। নতুন এই দায়িত্বে এসে তিনি জানালেন, নারী ও পুরুষ দুই দলের ফুটবলারদেরই মাসিক ভিত্তিতে সরকারি চুক্তির আওতায় আনা হবে। এখন পর্যন্ত নারী ফুটবলাররা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও পুরুষরা ছিলেন তার বাইরে। জাতীয় দলের হয়ে খেললে সম্মানই মিলত, কিন্তু স্থায়ী বেতন কাঠামো ছিল না। নতুন পরিকল্পনায় সেই দূরত্ব ঘুচতে যাচ্ছে। প্রতিমন্ত্রীর ভাষায়, নারী দল যেভাবে ধারাবাহিক পারফরমেন্স দিচ্ছে তা অনুপ্রেরণাদায়ক। এবার পুরুষ ফুটবলারদেরও একইভাবে প্রণোদনার আওতায় এনে একটি নির্দিষ্ট বেতন কাঠামোর অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ জাতীয় দলে জায়গা মানে শুধু সম্মান নয়, মিলবে নিয়মিত আর্থিক নিরাপত্তাও। আর এই সিদ্ধান্তের ফলে হামজা সমিতদের মতো ফুটবলাররাও সরাসরি সরকারি চুক্তিতে আসবেন। বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। ফিফার অনুদানের আওতায় কয়েকটি ভেন্যু ব্যবহারের আবেদন মঞ্জুর করেছে সরকার। চুক্তির মাধ্যমে বাফুফের হাতে তুলে দেওয়া হবে ঢাকার কমলাপুর স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের স্টেডিয়াম। এই মাঠগুলো দীর্ঘমেয়াদী ক্যাম্প, অনুশীলন ও পরিকল্পনা বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, বয়সভিত্তিক টুর্নামেন্ট নিয়মিত করতে একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরি করা হবে। জেলা পর্যায়ে লিগ পুনর্জীবনের পরিকল্পনাও রয়েছে। লক্ষ্য পরিষ্কার, তৃণমূল থেকে জাতীয় দল পর্যন্ত সুসংগঠিত কাঠামো গড়ে তোলা। তার বিশ্বাস, জাতীয় দলে খেললে যদি সরকারি বেতন নিশ্চিত হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের আগ্রহ প্রতিযোগিতা বহুগুণ বাড়বে। বাফুফের সভাপতি তাবিত আউয়াল সহ সভাপতি ফাহাদ করিম এই উদ্যোগকে দেশের ফুটবলের জন্য মোড় ঘোরানোর সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তাদের মতে আর্থিক নিরাপত্তা, অবকাঠামোগত সহায়তা মিললে জাতীয় দলের প্রস্তুতি হবে আরও পেশাদার ও দীর্ঘমেয়াদী। বাংলাদেশ ফুটবলের জন্য এটি কেবল একটি প্রশাসনিক ঘোষণা নয়, এটি হতে পারে সুদূর এক পরিকল্পনারই বাস্তবায়ন। জাতীয় দলের জার্সি এখন শুধু আবেগ নয়, পেশাদার স্বীকৃতিও প্রতীক হতে যাচ্ছে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।